হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কি করছেন, কি হাল? চলুন আজকে আমি সানডে স্পেশাল চিকেন নিয়ে এসেছি। মটর আলু দিয়ে চিকেনের ঝোল, মানে মাখা মাখা ঝোল দুটোই হবে। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তেলটা কীরকমভাবে কড়াইয়ের উপরে হিট গরম করে মাখিয়ে দিলে আলুটা আর চিপকাবে না, এটা একবার ফলো করে দেখো। চলো এবার আলুগুলোকে লাল 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 করে ভেজে নেব, নুন হলুদ দিয়ে পরিমাণ মতো। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব, নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই ফোড়নের জন্যে, দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার ফোড়নের জন্যে জিরে, তেজপাতা, জিরে দিয়ে দিলাম। তেজপাতা, দেখতে পাচ্ছ হারা মশলা যেগুলো এলাচ, লং, কাঠ সব কিছু আছে। এখানে আমরা ছোট বারিক যে রসুন পাওয়া যায়, এটা আমাদের চিকেনে মাটনে দিলে খুব পছন্দ করে, সেই জন্য আমরা একটু বেশি করে দিই খাবার জন্যে। আপনারা চাইলে একবার দিয়ে টেস্ট করে দেখতে পারেন। আর এখানে দুটো বড় পেঁয়াজ কুচোনো আছে, এগুলোকে ফ্রাই করে নেব, মানে 75% ফ্রাই করে নেব। এই প্রসেসরে মটরটা দিয়ে দেবো। এটার মেন মিনিটেশন হচ্ছে এই মটর। এখানে 250 গ্রাম মটর আছে, মানে 250 গ্রাম। মটরটাকে একটু লাড়াচাড়া করে এর উপরে আদা রসুন পেস্ট দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন লাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট দুটো দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে ঘরের সামরিক মশলা আছে, নুন হলুদ ধনে জিরে, একটু অল্প করে চিনি, সব কিছু মিক্স করে অল্প করে পানি দিয়ে মশলাটাকে তেল ছাড়া অবধি কষে নিতে হবে। আর আপনারা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করো। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিও আপনাদের কেমন কি লাগছে। চলুন, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এর মধ্যে যে ম্যারিনেট করা চিকেনটা আছে, এতে লেবু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চলো এবার ওই ম্যারিনেট চিকেনটা দিয়ে একটা কষতেই থাকবেন বিনা পানি দিয়ে। একটুখানি কষার পর টমেটোটা অ্যাড করে দেব। আপনারা পারলে টমেটোটা প্রথমেই অ্যাড করতে পারেন। আমি ভাবলাম মাংসটা একটু হালকা কষে নেবার পর টমেটোটা অ্যাড করব। এটা দেবার পর পুরো পাকা 2 মিনিট ধরে আমি এটাকে, যতক্ষণ না মাংসর গা দিয়ে মশলা দিয়ে তেল ছেড়েছে দেখতেই পাচ্ছেন, ততক্ষণ আমি এটাকে কষেছিলাম। যত বেশি করে কষবেন তত চিকেনের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। চলুন, কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে এবার পানি অ্যাড করে দেবেন। তার আগে আলুটা দিয়ে হালকা করে মিক্স করে নেবেন, কেন আলু ভাজার পর 75%-এর উপরে কুক হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। সেই জন্য একটু লাড়াচাড়া করে নেবেন, মাংসের সাথে করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবেন, যাতে মাংস আলু বাকি যে সব কিছু বাকি আছে ওর মধ্যে অ্যাড হয়ে যাবে। এখানে 2 গ্লাস বড় পানি অ্যাড করেছি। চলুন এটা ঢাকা দিয়ে কুক হতে দেবো 5 থেকে 7 মিনিটের মতো। চলো 5-7 মিনিটের পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা কত সুন্দর টেক্সচার এসছে, উপরে তেল ভেসে গেছে, খেতে তো অপূর্ব হয়েছে। আলুটাও কুক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। চলো এর উপরে একটু গরম মশলা, ঘরের সামরিক যে গরম মশলা, ওটা আমার ভিডিওই ছাড়া আছে, আপনারা দেখতে পারেন। এখানে আমি গরম মশলা অ্যাড করে দিলাম। তারপরে একটু জিরে পাউডার অ্যাড করে দিয়ে উপর দিয়ে ধনেপাতা দিয়ে আমাদের চিকেন কষা রেডি হয়ে গেছে। আমাদের চিকেন কষা রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ কমেন্ট করো। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। চলুন, ওকে বাই। আর আপনাদের সানডেতে কী কী স্পেশাল বানালেন
কমেন্ট করে বলেন। ওকে বাই, আল্লাহ হাফেজ। অল ফ্রেন্ডস ভালো থেকো। শবে বরাতের জন্য সবাইকে শুভেচ্ছা রইল।